হ্যালো ভিউয়ার্স, রাত্র প্রায় 12:30, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, হঠাৎ দেখি আমার ঘুম আসে না। এই ঘুম না আসার কারণটা হলো, হঠাৎ আমার গোয়ালঘরের একটা মনটা যেন কেমন টান দিল, চলে আসলাম। এসে দেখি সমস্ত গরুগুলো দাঁড়াই আছে। দাঁড়াই থাকার কারণটা হলো, ওরা বিকেলবেলা যে ঘাসটা খাইছে, এখন তো ঘাসে অনেক সংকট। আপনারা তো জানেন যে এখন এখন তো শীতকাল, আর সেই সময় ঘাসে অনেক সংকট থাকে। তারপরে ওই যে নাড়াগুলো খায় ক্ষেতের, খাওয়া শেষে সারাদিনে তো পানিটা খাওয়া হয় না। এই না খাওয়ার কারণে কারণে শুকনো খেরগুলো আবার দেওয়া থাকে হাউজের ভিতরে। এই যে দেখেন, পুরো প্রত্যেকটা হাউজে কম বেশি শুকনো খাবার দেওয়া থাকে। এগুলো খাওয়া শেষে যখন পানির পিপাসা লাগে, তখন আসলে পানিটা ওরা পায় না। তখন কি করা হয়, আমি আইসে দেখি যে পানির জন্য সমস্ত গরুগুলো দাঁড়াইয়েছে। তারপর বালতিতে খাবারটা দিলাম। খাবার দেওয়া শেষে দেখলাম যে ওরা প্রত্যেকেই কিন্তু পানি খাওয়ার জন্য খুব দাপাদাপি করতেছে। তারপর যখন বালতিতে করে খাবারের পানিটা দিলাম, সম্পূর্ণ পানিটা অলরেডি খেয়ে ফেললো। তারপরে তো সবাই কিন্তু তাকিয়ে আছে। অলরেডি এটার প্রায় খাওয়া শেষ যদিও। তারপরে যখন এটারে দিলাম, এটা খাওয়া শুরু করে দিছে। মানে সবারই কিন্তু পেটে একটা ক্ষুধা থাকে বা পিপাসা থাকে, যাই বলেন। উনি আবার একটু নাক ছিঁড়ে পদের, এই জন্য খাইতেছে না। যাই হোক, না খাইয়ের উপায় কি, তারপর একটু খাওয়ার চেষ্টা করলো। উনি আবার ভিতর থেকে একটু নাক ডুবাই খাওয়ার চেষ্টা করে, কিন্তু অবশেষে খাইতে আর পারে না। দেখি বড় মেয়ে কি করে, একটু দেখি। হ্যাঁ, উনি তো খাবেই, কারণ ওনার পেটে খুব ক্ষুধা থাকে। কারণ বাচ্চা কিছুদিন আগে এটা বিয়েছে, বাচ্চা দিছে, এই যে সেই মহারাজ আমাদের। আর বিশেষ করে এইটা যে বাচ্চাটা দিছে, সেটা একটা আহ, দামরি বাছুর বলি আমরা। যাই হোক, দামরি বাছুর, এতে অনেক সুন্দর চেহারা, কিউট এই যে। আর ওই যে বড় মেয়ের বাচ্চাটা হলো এই, দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যাই হোক, সবাই মোটামুটি পানিটা যখন দিলাম, মনে হয় একটু খুশি হইলো আমার প্রতি। ঠিক আছে, বোবা প্রাণী আসলে বলতে পারে না, কিছু করার নেই। ওরা তো বলতেই পারে না কখনো, আমাদের বুঝে নিতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন।